আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবিন্দু, আজ আপনাদেরকে দেখাবো ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা, যেখানে রয়েছে মোগল আমলের ঐতিহ্যবাহী স্থাপনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি মসজিদ, 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি খুবই সুন্দর। এখনও ওই মসজিদে সালাত আদায় করা হয় নিয়মিত। জুমার দিনে অনেক মুসল্লির সমাগম ঘটে। এই যে সাথে দেখতে পাচ্ছেন খুব সুউচ্চ প্রাচীর, যেটা পুরো এলাকাকে বেষ্টনী করে রাখা হয়েছে, যা দেখতে অনেক সুন্দর, খুবই মনোমুগ্ধকর। এই মসজিদটির কাজ শুরু করেছিলেন মুঘল সুবেদার আজম শাহ। আজম শাহ হচ্ছে আওরঙ্গজেবের তৃতীয় পুত্র। উনি কাজ অসমাপ্ত রেখে যাওয়ার ফলে শায়েস্তা খাঁ 1680 সালে পুনর্নির্মাণ শুরু করেন। এরপর আপনাদেরকে নিয়ে যাব পরী বিবির সমাধিতে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পরী বিবির সমাধি, যেখানে শায়েস্তা খানের মেয়েকে, যার নাম হচ্ছে পরী বিবি, তাকে এখানে কবরস্থ করা হয়েছিল। 1684 সালে তার মৃত্যু ঘটে। এর অন্যতম একটি ইতিহাস আছে, অবশ্যই আপনারা জানেন। কথিত রয়েছে যে আজম শাহের সাথে পরী বিবির বিবাহ ঠিকঠাক ছিল। যখন 1684 সালে পরী বিবি ইন্তেকাল করেছে, তখন শায়েস্তা খান এর কাজ নির্মাণ বন্ধ করে দিলেন। এরপরে এখানে অনেকের কবর রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন শায়েস্তা খানের ছোট মেয়ের কবর। এরপরে দেখতে পাচ্ছেন শায়েস্তা খানের সেনাপতির কবর। ভিতরে দেখতে পাচ্ছেন পরী বিবির সমাধি। পুরা দুর্গটিতে মোট 9টি রুম রয়েছে। মাঝখানের রুমটিতে পরী বিবিকে দাফন করা হয়েছিল। প্রিয় দর্শকবিন্দু, এরপর দেখাবো হাম্মামখানা ও দরবার হল। এই যে আপনারা আমার ছবির পিছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 2 তলা বিশিষ্ট। এখানে রয়েছে হাম্মামখানা এবং দরবার হল, যেখানে রয়েছে 5টি বর্গাকার কক্ষ, যেখানে বিচার কার্যকর পরিচালনা করা হতো। এখানে আরও নান্দনিক দৃশ্য রয়েছে, যেমন গোসলখানা, শৌচাগার, বিশ্রামাগার, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এই যে আরও দেখতে পাচ্ছেন, এটি একটি লোহার কামান, যে কামান দিয়ে তারা যুদ্ধ পরিচালনা করতেন। এরপরে দেখেন ভিতরের দিকে যে সুড়ঙ্গ, সেখানে প্রবেশ নিষেধ। আপনাদেরকে একটু জুম করে দেখালাম, ভিতরে প্রবেশ করা যায় না। তখনকার ওই পথগুলো দিয়ে তারা সেখানে অবস্থান নিত, যুদ্ধ পরিচালনা করত এখান থেকে। এই যে এখানে তালাবদ্ধ রয়েছে, এখানে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। এখানে গেটের মাধ্যমে কর্তৃপক্ষরা তালাবদ্ধ করে দিয়েছেন। এরপরে দেখেন, এই যে উপরে 2 তলায় ওঠার জন্য যে সিঁড়ির ব্যবস্থা রয়েছে, আজ থেকে প্রায় 350-400 বছর আগের এই যে স্থাপনাগুলো। এই যে কামানের কথা বলেছিলাম, এটি হচ্ছে লোহার কামান, যেগুলো দ্বারা মুঘলরা যুদ্ধ করতেন। এইখানে অনেক অস্ত্রশস্ত্র, হেলমেট, যুদ্ধ করার জন্য যাবতীয় সরঞ্জামগুলো ছিল, এগুলো জাতীয় জাদুঘরে নিয়ে গিয়েছেন। এখন আপনাদেরকে দেখাবো ভিতরের দৃশ্য। এই যে সিঁড়িগুলো অনেক সুন্দর, দ্বিতীয় তলায় ওঠার জন্য সুন্দর ব্যবস্থাপনা। সামনের দিকে আপনাদেরকে আরও নিয়ে যাব। এই যে দেখেন, সামনে একটি রুম দেখা যাচ্ছে, ওই রুমের মাঝখানে খুব একটা সুন্দর দৃশ্য। এখানে কি করা হতো আমাদের জানা নেই, এখানে কোনো লেখা বা কোনো চিহ্ন ছিল না, এই জন্য আমরা বলতে পারতেছি না এটা কিসের স্থাপনা। এরপরে আমরা ভিতরের রুমগুলোতে নিয়ে যাব। এই যে দেখেন, অনেক সুন্দর টাইলসগুলো, এগুলো অক্ষত অবস্থায় রয়ে গেছে। আজ থেকে 350 বছর আগে এখানে স্থাপন করা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন, একটি খনন করা গর্ত। এখানে কি করা হতো আমাদের জানা নেই, তবে স্থানীয় কয়েকজনের কাছ থেকে জিজ্ঞাসা করেছি, তারাও বলেছে এটা সম্পর্কে তাদের জানা নেই। আমরা দেখতে পেলাম যে ভিতরের দৃশ্যগুলো অনেক সুন্দর, অক্ষত অবস্থায় রয়ে গেছে। এই যে আপনাদেরকে আরও একটি রুমে নিয়ে যাব। এই যে এটা আমার মনে হচ্ছে এটা একটা শৌচাগার, যেখানে প্রস্রাব পায়খানা গোসল করা হতো। এখানে রাজা বাদশারা খুব আলিশানভাবে বাস করত। এই যে একটা রুম, যেটার কোনো দরজা নেই, মাঝখানে একটা সুড়ঙ্গ পথ দেওয়া আছে। আমরা অনেকের কাছে জিজ্ঞাসা করলাম, ওনারা বলেছে এখানে বিচার কার্য যেহেতু করা হতো, কেউ যদি অন্যায় অপরাধ করা হলে ওই সমস্ত লোকদেরকে ভিতরে প্রবেশ করিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হতো। এইভাবে আমরা তথ্য পেলাম, কতটুকু সঠিক আমাদের জানা নেই। তারপর আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
আরও একটি রুম দেখতে পাচ্ছি, যে রুমটি হুবহু আয়নাঘরের মতো। আমরা আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে দেখাবো। যে রুমগুলোতে দরজা নাই বললেই চলে, কোনো দরজাই নেই, মাত্র সুড়ঙ্গর মতো সামান্য পরিমাণ পথ রয়েছে, যেগুলো দ্বারা একজন মানুষকে প্রবেশ করানো যাবে। আমরা শুনেছি এখানে তাদেরকে শাস্তি দেওয়া হতো যারা অপরাধ করত, রাজা বাদশাদের বিরুদ্ধে কথা বলা হতো তাদেরকে। এই যে আপনারা চিত্রটি দেখতে পাচ্ছেন, এখানে বিস্তারিত দেওয়া আছে, তারা কিভাবে এখানে বসবাস করতেন এখানে বিস্তারিত দেওয়া আছে। এই সমস্ত রুমগুলো সম্পর্কে আমরা স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম, তারা আমাদেরকে সঠিক তথ্য দিতে পারেনি, সেজন্য আমরা এটি সম্পর্কে অজানা রয়ে গেলাম। প্রিয় দর্শকবিন্দু, এই যে দেখেন, এটি তো আগে দেখালাম আপনাদেরকে, যে একটি খননকৃত একটি গর্ত। সম্মানিত দর্শক, আমরা হাম্মাম খানা থেকে বাইর হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি বিশাল পুকুর, যেই পুকুরের গভীরতা অনেক। এই পুকুরের চতুর্দিক দিয়ে প্রাচীর দ্বারা ঘেরাও করা রয়েছে। ওই পুকুরের পিছন দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে একটি বিশাল গেট রয়েছে। এটি মুঘল আমলরা ব্যবহার করতেও। এই গেটের মধ্যে সিকিউরিটি যারা দায়িত্ব ছিল তারা এখানে অবস্থান করত, কেউ প্রবেশ করতে পারতো না, তারা খুব জোরালোভাবে এখানে অবস্থান। এরপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দক্ষিণ গেটের দিকে, যেখানে দেখা যাচ্ছে আজ থেকে 350 বছর আগের পুরানো দালানগুলো আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে আরও দেখাচ্ছে, এই যে এক ভাই উপরে উঠলো, ভিতরে কি আছে ওইটা দেখার জন্য। ওইটা আসলে কিসের পথ, এখানে লেখা আছে গোপন সুড়ঙ্গ পথের মুখ। আমরা ভিতরে যেহেতু প্রবেশ করতে পারলাম না, ওইখানে প্রবেশ নিষেধ। এই যে দেখেন, ভিতরে একটি সুড়ঙ্গ দেখা যাচ্ছে। ওই সুড়ঙ্গে প্রবেশ নিষেধ। অনেকে বলেছে ওই সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করলে আর ওই ব্যক্তিদেরকে খুঁজে পাওয়া যায় না, কোথায় গায়েব হয়ে যায়, এটা আল্লাহু আলাম। এটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য নাকি ওইখানে 2টা কুকুরকে প্রেরণ করা হলো, ওই কুকুরগুলো আজ পর্যন্ত ফিরে আসলো না। কেউ কেউ বলেছে ওই সুড়ঙ্গগুলোর পথ কোথায় গিয়ে শেষ হয়েছে, আল্লাহু আলাম। আবার কেউ কেউ বলেছে ওই সুড়ঙ্গগুলোর পথ নাকি দিল্লি পর্যন্ত পৌঁছেছে, আল্লাহু আলাম। এরপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দক্ষিণ গেটে। আগে যেটি দেখিয়েছিলাম সেটি ছিল উত্তর গেট। এই দক্ষিণ গেটটি 3 তলা বিশিষ্ট, উপরে সুন্দর সুন্দর মিনার রয়েছে, ভিতরে ছোট ছোট কামরা রয়েছে। ভিতরে সিকিউরিটি গার্ড যারা ছিল তারা এখানে থাকতো, রাজা বাদশাদেরকে পাহারা দিত। আজ আমরা চেষ্টা করছি পুরা লালবাগ খেলার কিছু আইডিয়া আপনাদেরকে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।